لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم محمد صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উড়ে যাও রে আজকের জুমার দিনের হাওয়া ওরে উড়ে যাও রে মদিনায় এই গোলামদের সালাম খানি পৌঁছাই দিও নবীর রাজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যার খাতিরে নাজাত পাবো আমরা রোজ হাসরের ময়দানে মোহাব্বতে পড়লে দুরূদ সিনবো তারে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকে জুমায় আগত আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে এজাম, সম্মানিত দূর দূরান্ত থেকে মেহমানবৃন্দ, আজ পবিত্র জুমার দিন, জুমাতুল উলা মাসের 15 তারিখ, কার্তিক মাসের 22 তারিখ, নভেম্বরের 7 তারিখ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘর, জান্নাতের বাগানের শ্রেষ্ঠ ঘর খানায়ে কাবার অংশের ভিতরে আল্লাহ আমাদেরকে দয়া ও মায়া করে সুস্থ রেখে আল্লাহর রহমতের নজরে দয়া করেছেন বিদায় আমরা জুমার নামাজে সবার আগে উপস্থিত হতে পেরেছি। সেই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সুস্থতার জন্য আল্লাহ যেন আমাদেরকে আরো সুস্থতা দান করেন, সেজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি সালাম আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবীকে আল্লাহ পাক तमाम দুনিয়ার জন্য 18,000 মাখলুকাতের জন্য, সমস্ত নবীদের জন্য, দুনিয়া এবং আখিরাতের নবী হিসেবে আল্লাহ পাক রহমত স্বরূপ হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। আমরা সেই নবীর উম্মত হয়ে একবার মুশরিক আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আপনাদের সামনে আমি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী জাআলা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, তাবারাকাল্লাযী, তিনি সে মহান সত্তা, তিনি সে আল্লাহ, বিয়াদিহিল মুলকু, যে আল্লাহর হাতে সমস্ত রাজত্ব, পৃথিবীর সমস্ত রাজত্ব একমাত্র আল্লাহর হাতে। কার হাতে? আমরা দুনিয়ার রাজত্বের জন্য, ক্ষমতার জন্য আজকে ঘটনা কিছু আমরা করতেছি, কিন্তু এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতেই সমস্ত রাজত্ব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। পৃথিবীতে যত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সমস্ত কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান, পূর্ণ শক্তিশালী একমাত্র আমার আল্লাহ। কে? আমার আল্লাহ। তিনি সমস্ত কিছুর, রাজ্যের সমস্ত ক্ষমতার, পৃথিবীর সমস্ত ক্ষমতার, রাজ্যের সমস্ত কিছুর একমাত্র অধিপতি, একমাত্র ক্ষমতা আল্লাহ পাকের হাতে। বিয়াদিহিল মুলক, সমস্ত রাজত্ব, সমস্ত রাজত্ব কার হাতে? আমার আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। বলনা করে সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টির আগে আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টির আগে মৃত্যু সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? আমরা যে জীবন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলাম, কেউ 50 বছর, কেউ 100 বছর, কেউ 60 বছর থাকবো, কিন্তু আমাদেরকে আল্লাহ সৃষ্টির আগে আমাদের মৃত্যু সৃষ্টি করেছেন। এই আয়াতে আল্লাহ পাক, দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক সেই উদ্দেশ্যে আমাদেরকে বোঝাচ্ছেন যে আমি তোমাদের সৃষ্টির আগেই আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি। আল্লাহ পাক ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ পাক আমাদের আল্লাযী, যিনি সৃষ্টি করেছেন, খালাকা সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাল মাউতা, যিনি আগে মৃত্যু সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ সৃষ্টির আগে আমাদের মৃত্যু নির্ধারণ করে দিয়েছেন যে আমরা কোন দিন মারা যাব। অর্থাৎ আমাদের এই দুনিয়ায় থাকাটা হচ্ছে, এটা হচ্ছে আল্লাহ পাকের মেহেরবানি দয়া, থাকতে পারবো যে কয়টা আল্লাহ রাখেন, কিন্তু আমাদের নির্ধারিত মৃত্যু আমাদের অবধারিত। অর্থাৎ আমাদের সৃষ্টির আগে আল্লাহ আমাদের মৃত্যুটার তারিখ ঘোষণা দিয়ে দিয়েছেন, এত টাইমে, এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড, এত তারিখ, এত মাস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যু সৃষ্টি করেছেন, তারপরে বেসল হায়াত, এবং আমি তোমাদের জীবন দিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আমাদের মৃত্যু এবং আমাদের জীবন দান করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আর তিনি আমাদের পরীক্ষা করবেন এই দুনিয়ার বুকে। তিনি আমাদের পরীক্ষা করবেন
ঈমান আমলের মাধ্যমে, আমরা নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, আমরা দান সদকার মাধ্যমে, সততার মাধ্যমে আমরা কি আমল আমরা অর্জন করেছি, সেটা আল্লাহ পাক আমাদের পরীক্ষা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন। অর্থাৎ আমাদের একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষার জন্য প্রস্তুতির কারখানা হলো আমাদের এই দুনিয়াটা। যেমন আমরা 3 ঘন্টার জন্য আমরা পরীক্ষা দিয়ে থাকি। ছাত্ররা 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে 100 মার্ক পরীক্ষা হয়, সেখানে কেউ 100 পায়, 100 আনসার করি, কেউ 90 পায়, কেউ 80 পায়, কেউ 99 পায়, পায় কিনা? কিন্তু তাকে ওই 3 ঘন্টা সে কঠোর পরিশ্রম করছে। আগে তার পরীক্ষা যখন প্রশ্নগুলো আসে, সে তার প্রস্তুতি আগ থেকে সে নিয়ে নিয়েছেন, যার কারণে সে প্রত্যেক প্রশ্নের উত্তর সে সুন্দরভাবে লিখতে পেরেছেন, বিনা সে ক্লাস পায়, গোল্ডেন ক্লাস পায়। এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পরীক্ষা নেবেন। আল্লাহ কি করবেন? আমাদেরকে পরীক্ষা দিবেন। আহসান আমালা, আমাদের পরীক্ষার মধ্যে দেখবেন যে কার আমলটা সর্বোত্তম। অর্থাৎ আমাদের ইবাদত বন্দেগী, আমাদের সততা, আমাদের উঠা বসা, রাজনৈতিক, পারিবারিক, সামাজিক সমস্ত কিছু মাপকাঠি করে আল্লাহ পাক দেখবেন আমাদের পরীক্ষার মধ্যে আমরা কারা উত্তীর্ণ হতে পারি। আর আল্লাহ পাক সর্বক্ষমতাশীল এবং পরম দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতাশীল এবং পরম দয়ালু। আমাদের প্রতি যদি আমরা ভালো আমল করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস, যেটা আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসেন। দুনিয়ার মনে করে আমরা আজকে কতটা কিছু করি। সামান্য একটা ক্ষমতার জন্য, একটা এমপি পোস্টের জন্য কি করি আমরা? অত্যাচার, নির্যাতন মানুষের প্রতি করি। আপনাদেরকে বলি, গত 3 দিন আগে আমি চট্টগ্রাম থেকে আসার সময় দেখলাম সীতাকুণ্ডু বিএনপির 2 জন লোক প্রার্থী ছিল। এখান থেকে একজনকে মনোনয়ন দিয়েছে, একজনকে দেয়নি। ও যাকে দেয়নি সে কি করছে? সে পুরো রোডের মধ্যে লোকজন দিয়ে কায়া চালায় দিয়ে সমস্ত গাড়িগুলো সে আটক করে দিয়েছে। তাহলে এটা হলো দুনিয়ার একটা ক্ষমতার জন্য সে সাধারণ হাজার হাজার লাখ মানুষের ক্ষতি করতেছে। একটা মানুষ রাত 10টা 11টা বাজে কোনো আন্দোলন হয়? কখনো আন্দোলন করার সিস্টেম হলো সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা বা 6টা পর্যন্ত। এটা হলো রাজনৈতিক আন্দোলন। কিন্তু রাত 10টা 11টা বাজে সেটা কি কোনো আন্দোলন হয়? সেটা হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া। আমরা যারা গাড়িতে উঠলাম, আমরা 8টা বাজে গাড়িতে উঠলাম, আমরা 2 কিলো আসতে আমাদের 3.5 ঘন্টা লাগছে। দেখলাম যে সেখানে আন্দোলন, মহিলা সহ কয়েকটা মহিলা আসে আন্দোলন শুরু করছে। দেখেন দুনিয়ার একটা ক্ষমতা না পাওয়ার কারণে সে মনোনয়ন হয় নাই কেন? এখন সাধারণ মানুষকে আসে কি করতেছে? অত্যাচার। সাধারণ রোডের মধ্যে সে কি করলো? ব্রেকেট দিল, সে টায়ার জ্বালালো, গাড়িতে আগুন দিল। তাহলে এটা কি মানুষের কাজ? এটা একটা সাধারণ একটি ক্ষমতার জন্য সে কি করলো? আজকে সাধারণ এই যে হাজার হাজার মানুষ, সেখানে কি বিল ছিল না? অবশ্যই ছিল। তাহলে আজকে দেখেন একটা সাধারণ একটা দুনিয়ার একটা ক্ষমতার জন্য তারা মানুষের সাথে বেয়াদবি করতেছে। সাধারণ মানুষকে তার যানবাহন, এখানে কথা অ্যাম্বুলেন্সও ছিল, আজকে মানুষকে তারা হয়রানি করতেছে। সে হয়রানির শিকার আমি নিজে হইলাম। 3 ঘন্টা 3.5 ঘন্টা বসে থাকে, কতটা কষ্ট হয়। তাহলে দেখেন সমস্ত পৃথিবীর রাজত্ব একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ যাকে সম্মানিত করেন সে সম্মানিত হতে পারবে, ঠিক কিনা? আর আল্লাহ যাকে বেজ্জিত করবেন তাকে পৃথিবীর কেউ কি করতে পারবে না, সে আর ইজ্জত দিতে পারবে না। আল্লাহ যাকে নিয়ে দিবেন দুনিয়া থেকে তাকে বাঁচানোর আর কেউ নাই। আল্লাহ পাক দুনিয়ার বুকে আমাদের পরীক্ষা করবেন। এটা সূরা মুলুকের প্রথম 2য় আয়াতে বলেছেন, আমি রাজত্বের অধিকারী, সমস্ত রাজ্য আমার। আল্লাহ বলছেন, আলো আমি তোমাদের আমলের পরীক্ষা নিব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষার মধ্যে দুনিয়ার বুকে আমাদেরকে যখন পরীক্ষা দিবেন, এই পরীক্ষার মধ্যে আমাদের কি পরীক্ষা দিতে পারেন? কোন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা করবেন। সেটা হচ্ছে وَلَنَبْلُوَنَّكُمْ, আর আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইন, তোমাদের বিভিন্ন বিষয়ে, বিশাইইন মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে, ওয়াল জু, এবং ক্ষুধার মাধ্যমে, ওয়াল জু ওয়ারাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, এবং আসমানে এবং জমিনের মাধ্যমে, বিভিন্ন ফসলাদির মাধ্যমে, ধন সম্পদের ক্ষতির মাধ্যমে,
আমি তোমাদেরকে পরীক্ষা করবো। বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন বিভিন্ন ক্ষুধা, ভয়, ভীতি এবং আমাদের সম্পদ নষ্টের মাধ্যমে, আমাদের জমিনের, আমাদের ফসলাদির মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন। অনেকের ফসল নষ্ট হয়ে যায়, অনেকের ফসল মার খায় যায় না, এরকম সমস্ত কিছুর মাধ্যমে আল্লাহ পাক আমাদের পরীক্ষা করবেন। আর আমরা যদি এই ক্ষতিগ্রস্ত অবস্থায় যদি আমরা যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ পাক আল্লাহ রাসূলকে বলেছেন অবাশিরিস সাবিরিন, আপনি তাদেরকে সুসংবাদ দিন। সাবিরিন যারা ধৈর্য ধারণ করেছেন তাদেরকে আপনি সুসংবাদ দিন, আমি তাদেরকে সাহায্য করবো, আমি তাদের সাথে আছি। বলছি আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন কিছু উদ্দেশ্য নিয়ে, আবার এই উদ্দেশ্যের মাঝে মাঝে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন। দুনিয়াতে আমাদেরকে পরীক্ষা করবেন, আখিরাতেও আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন। করবেন কিনা? আমরা দুনিয়াতে সুখী হওয়ার জন্য সবাই চাইতেছি, সবাই চাই কি সুখী হওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের জন্য এই দুনিয়াটা হলো একটা জাহান্নাম, আর কাফিরের জন্য হলো জান্নাত। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হলো কাফিরের জন্য বালাখানা, কাফিরের জন্য জান্নাতের বাগান। তারা নাজ নেমত, তারা স্বর্ণের খাটে শুইতেছে, স্বর্ণের প্লেটে খাচ্ছে, তারা রাজারও গাড়ি নিয়ে তারা চলাফেরা করতেছে, এসি রুমে তারা থাকতেছে, তাদের খাওয়ার কোনো শেষ নেই। অর্থাৎ তাদেরকে আল্লাহ পাক দুনিয়ার জন্য তাদেরকে জান্নাত বালাখানা সৃষ্টি করেছে, তাদের জন্য, কাফেরের জন্য দুনিয়ায়, আর মুমিনদের জন্য জান্নাত। মুমিনদের জন্য কি? জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, নবীজির উম্মত হিসেবে আমাদেরকে অবশ্যই আল্লাহ পাক যে সমস্ত নিয়ামত রাজি আমাদেরকে দিয়েছেন, আমরা সেই নিয়ামতের উপর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়ার বুকে ধনী হওয়ার জন্য, সুখী হওয়ার জন্য সবাই চাই। এক ব্যক্তি সে খিজির আলাইহিস সালামের কথা শুনেছেন যে খিজির আলাইহিস সালাম তিনি আল্লাহর একজন ওলি ছিলেন, এমন একজন কুতুব ছিলেন যার দোয়া আল্লাহ সাথে সাথে দোয়া করেন। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালামের সন্ধানের লোকটি গেল, যাওয়ার পর খিজির আলাইহিস সালামকে সে বলল যে দুনিয়াতে এত জ্বালা যন্ত্রণা আমার সহ্য হয় না, আমার জন্য আপনি একটু আল্লাহর দরবার দোয়া করুন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুখী মানুষ হিসেবে, পৃথিবীর সবচেয়ে ধনী সুখী মানুষ হিসেবে যেন আল্লাহ পাক আমাকে কবুল করে, আপনি এই দোয়াটা আমার জন্য করুন, আমি একটু সুখী হতে চাই। এবং খিজির আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বললেন যে তুমি যেহেতু খুশি এবং সুখী মানুষ হতে চাও, আমি তোমার জন্য দোয়া করবো, তবে তুমি একটা লোক বাইর করে রেখো, যে একটা লোক তুমি নিজে বাইর করো, ওই ব্যক্তির মতো আমি তোমার জন্য দোয়া করবো। অর্থাৎ যে ব্যক্তি ধনী আমরা বলি, একটা ধনী আমরা খুঁজি বাইর করার জন্য তাকে বলি। এবার সে অনেক খোঁজাখুঁজি করার পরে একজন জুয়েলার্স, অর্থাৎ যে তার অসংখ্য বিশাল এক স্বর্ণের দোকান আছে, এখন তার অনেক সৌন্দর্য এবং তার অনেক বিশাল বাড়ি, অনেক কিছু তার দেখলো, দেখার পরে এখন সে চিন্তা করলো মনে হয় এই জুয়েলার্সের মতো ধনী লোক আর এলাকাতে নাই। এবং সে সর্বশেষ চিন্তা করলো যে আমি এই জুয়েলার যে ধনী ব্যক্তি তাই অনেক খুশি দেখা যাচ্ছে, আমি তার মতো হতে চাই। পরবর্তীতে সে চিন্তা করলো যে না, আমি যেহেতু এই লোকের জন্য দোয়া চাচ্ছি, এই লোকের মতো হতে চাচ্ছি, এই লোকের ভিতরে কি অবস্থা আমার জানা দরকার আছে কিনা, এবং সে আসলে কি সুখী আছে কিনা সেটা আমার জানা দরকার আছে। এবং সে চিন্তা করে, অনেক চিন্তা ভাবনা করে ওই জুয়েলার্সের সাথে সে একান্ত নির্জনে একত্রিত হইল। ভাই, আমি আপনার সম্পর্কে যতটুকু জানি আমার মনে হয় আপনি সবচাইতে ধনী লোক, আপনি সবচাইতে হ্যাপি এবং সবচাইতে সুখী লোক। এটা কি সত্যি কিনা? আমার দৃষ্টিকোণ থেকে তো আমি দেখতেছি আপনি সবচাইতে সুখী। আমাকে আপনার ভিতরগতভাবে সত্যিটা বলুন ভাই, আপনি কি সুখী কিনা, আসলে কি আপনি সুখী আছেন কিনা? ওই লোকটি বলল ভাই আমার মতো দুঃখী এই জগতে আর নাই। সে কি বললো? আমার মতো দুঃখী আর এই জগতে নাই। এখন সে বললো ভাই আপনি কেন দুঃখী? আমি তো সব দিকে দেখলাম, আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, স্ত্রী পরিবার, আপনার ঘরে সুন্দর স্ত্রী আছে, সব মিলে কত সুখী। আপনাকে আল্লাহ কোন দিকে না দিছে? এখন সে বললো ভাই আমার ব্যক্তিগত যে সমস্যাটা আছে আমি তোমাকে এটা বলতে পারবো না। তখন সে অনেক কাকুতি মিনতি করে লোকটার পায়ে পড়ে গেল, ভাই আমাকে তোমাকে বলতেই হবে তোমার কি সমস্যা। এবার সে বললো ভাই
আমি ছিলাম একজন কোটিপতির ছেলে, আর আমিও একজনকে ভালোবাসতাম, সেও ছিল অনেক কোটিপতির একটা মেয়ে, অনেক সুন্দরী। আমি তার প্রেমে পড়ে তাকে বিয়ে করলাম, অনেক ভালোবাসা দিয়ে তাকে বিয়ে করলাম, অনেক বড় স্বপ্ন দিয়ে তাকে আমি বিয়ে করলাম। বিয়ে করার পরে আমাদের সংসার সুন্দরভাবে চলতেছে। 1 থেকে 2-3 বছর যাওয়ার পরে আমার স্ত্রী হঠাৎ করে এমন এক মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে গেল, যে মরণ ব্যাধি আক্রান্ত হওয়াতে তার চিকিৎসা আমি কমতি রাখি নাই। সমস্ত চিকিৎসা আমি তার জন্য করেছি, কিন্তু তাকে বাঁচানোর মতো আমি উপায় দেখতেছি। এখন এক পর্যায়ে আমি আমার স্ত্রীর পাশে বসে কাঁদতেছি, আমার স্ত্রী তো মারা যাবে। স্ত্রী আমাকে বলতেছে, তুমি কাঁদতেছো কেন? তুমি তো, আমি মারা গেলে তুমি 8টা মেয়েকে বিয়ে করে ফেললাম, তোমার আর চিন্তা কিসের? বললে আমি না বলবো। এখন স্বামী যে তাকে কতটা ভালোবাসে সে অতটা মন দিয়ে প্রাণ দিয়ে সে এখন বুঝতে পারছে। সে বলল, ও প্রাণের স্ত্রী, আমি তোমাকে কতটা ভালোবাসি তা আমি তোমাকে বুঝাতে পারতেছি না, তুমি একটু চিন্তা করো। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার সাথে পৃথিবীর আমি এত ভালোবাসি না। তখন সে বলল যে না, আমি তোমার এটা বিশ্বাস করি না, তোমার এই ভালোবাসা মিথ্যা ভালোবাসা, আমি আজকে মারা গেলে তোমাকে বিয়ে করবো। এখন সে এক পর্যায়ে রাগের মাথায় তার স্ত্রীকে বললো, তাহলে তুমি কি দেখতে চাও আমার ভালোবাসার প্রমাণ? তুমি দেখতে চাও? বললো হ্যাঁ আমি দেখতে চাই। তখন সে নিজের লজ্জাস্থান সে নিজে কেটে ফেললো, বলো নাউজুবিল্লাহ। কেটে ফেলার পরে স্ত্রীকে বুঝালো যে দেখো, তুমি যদি মারাও যাও আমি আর বিয়ে করতে পারবো? এবার বিশ্বাস করো যে আমি তোমাকে কত ভালোবাসি। এবং ওই লোকটা তার ওই স্থানটা সে অনেক অপারেশন করে তার ভালো হয়ে যেত। কিছুদিন পরে 6 থেকে 3 মাস পরে তার স্ত্রী আবার ভালো হয়ে গেল, সে আগের মতো সে রূপসী সুন্দরী হয়ে গেল। এখন সে তার স্ত্রীর দিকে তাকায়, কিন্তু তার স্ত্রীর কাছে দাঁড়ায়, কিন্তু কিছু চেষ্টা করার মতো ক্ষমতা নাই, আছে কিনা? কিন্তু সে কিন্তু টাকা পয়সা দাম দৌলতের দিক থেকে সব সাইডে কিন্তু ধনী লোক ছিল। এখন সে ওই লোকটাকে বললো, ভাই তুমি তো মনে করছো আমার মতো সুখী আর কেউ নাই, তাহলে দেখো আমার মতো 2টি মেয়ে আছে, যে আমার এত সুন্দরী স্ত্রী আমার সামনে থাকা অবস্থায় আমি তাকে কিছু করতে পারি না, আর আমার স্ত্রীকে এখন বাড়া দিয়ে একটা লোক দিয়ে আমার অন্য কাজ সে করাতে পারে, তাহলে দেখো আমার মতো দুঃখী আর কেউ হতে পারে। আমরা হয়তো বসে বসে কল্পনা করি যে মনে হয় যেন এমপি সাহেব অনেক সুখী আছে, মন্ত্রী সাহেব অনেক সুখী আছে, এটা আমরা মনে মনে বলি। আমাদের এলাকায় তো অনেক মাথা পড়া সুখী বলতে আমরা মনে করি সে অনেক সুখী আছে। এই জন্য বলছি তিরিশ আর নট অ্যালওয়েজ হেভি, যে ধনীরা সবসময় সুখী নয়, ধনীরা অনেক চিন্তিত, তারা ঘুমের ট্যাবলেট খায় কিন্তু তাদের ঘুম হয় না। আর আমরা ব্যান গাড়িতে বসে থাকি, ঘুম আসে যায়, আমরা গাছতলায় বসে ঘুম আসে যায়, মসজিদে বসে ঘুম আসে যায়, আসে কিনা? তাহলে আল্লাহ পাক আমাদেরকে তাদের সাইডে অনেক ভালো রেখেছেন, আমরা খুশি না দাদা? খুশি। তাহলে আল্লাহ পাক এই দুনিয়ার উপরে আমাদেরকে পরীক্ষা দিবেন, আর আমরা সেই পরীক্ষায় ইনশাআল্লাহ আমরা উত্তীর্ণ হব। যদি আমাদেরকে আল্লাহ অভাবত্ব দেন, অভাব মানে আমরা গরিবত্ব আল্লাহ দিয়েছেন আমাদেরকে, সেটাও একটা পরীক্ষা। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বুকে ধনী এবং গরিব ভেদাভেদ এটা কেন দিয়েছে? এটাই হিস্টোরি আছে। সবাই যদি ধনী হয়ে যেতাম, কেউ কার কাজ করতো না, বেতনের কাজ দেখেন না, 80 পোশাক খানা, টয়লেট খানা এগুলো পরিষ্কার করে না, সে কেন করে জানেন? তার কিছু টাকার দরকার, সে গরিব মানুষ, টাকার বিনিময়ে সে আপনার টয়লেট পরিষ্কার করে। আজকে যদি সে মেথড যদি আজকে বড়লোক হয়ে যায়, সে বলবে বেটা তোর কাজ তুই কর, আমার কাজ আমি করবো, আমি তোর কাজ করতে পারবো। অর্থাৎ গরিব যদি না হইতো, বেরোবে আল্লাহ পাক সৃষ্টি যদি না করতো, এটা হিকমত আছে। আল্লাহ পাক এই জন্য বলেছেন এই ধনীদের আগে এই গরিবরাই 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবার আসি, আমরা দুনিয়ার একটা ক্ষমতার জন্য আসছি, ভাই ভাইকে মারি ফেলতেছি, সাধারণ মানুষকে আমরা রোডে ঘাটে আমরা কি করতেছি, মেরে ফেলতেছি, দুনিয়ার সাধারণ একটা কি জন্য? এমনি পোস্টের জন্য, মন্ত্রী পোস্টের জন্য। ও ভাই মুরব্বীরা, আপনারা জেনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তি, যে ব্যক্তি লক্ষ লক্ষ বছর জাহান্নামের মধ্যে থাকবে, আল্লাহ পাক তাকে, যে ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে বলেছে জীবনে, তার যদি হাজারো গুনাহ থাকে, আল্লাহ পাক তাকে জাহান্নামে জ্বালানোর পরে, অর্থাৎ তার কয়দিন তার সীমানা শেষ হওয়ার পরে আল্লাহ পাক তাকে জান্নাতি পানি দিয়ে তাকে যখন পবিত্র করে কি করবেন, আবার তাকে সুস্থ করে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। আর ওই ব্যক্তিকে, যে ব্যক্তি শুধু কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পৃথিবীতে আর কোনো আমল তার নাই, কিন্তু সে অন্যায় করে গেছে, সমস্ত তার অন্যায়ের সাজা ভোগ করার পরে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। কিন্তু কাফের মুশরিক যারা, তাদের কোনো জান্নাত নাই, তাদের আবার তারা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে আমরা মুসলমান
আমরা যারা সর্বনিম্ন জান্নাতি হব, যে ব্যক্তি শুধু একমাত্র আল্লাহকে বিশ্বাস করেছে, রাসূল বিশ্বাস করেছে, কালেমা করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক এই দুনিয়ার মতো 10টি দুনিয়ার সমতুল্য জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এবার দেখেন, এই দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমরা পরিবহন করা আমাদের পক্ষে কারো সম্ভব নয়। সারা পৃথিবী জায়গা আমাদের সেই সামর্থ্য, সেই টাকাও আমাদের নেই, কিন্তু আল্লাহ পাক এই দুনিয়ার মতো 10টি দুনিয়ায় ওই জান্নাতি ব্যক্তিকে আল্লাহ পাক দান করেছেন, যে জাহান্নাম থেকে কয়দি হয়ে জান্নাতের দরজা দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কতটা ভালোবাসেন। আর এই দুনিয়ার সামান্য আমরা এক ডিসিম জমির জন্য, 1 শতক জমির জন্য আজকে আমরা ভাই আক্রান্ত, ভাই জবাই করে দিচ্ছি, বাবাকে মেরে দিতেছি সাধারণ একটা দুনিয়ার জন্য। বলেন তো এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে কিরকম? বলছে সারা পৃথিবীর সমস্ত দুনিয়াকে যদি একটা মূল্য নির্ধারণ করা হয়, কিন্তু আল্লাহ পাকের কাছে, আল্লাহকে যখন আমরা আল্লাহ বলে একবার ডাক দিই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, এটার মূল্যটা যদি রাখা হয়, আর এই সমস্ত পৃথিবীর সমস্ত সম্পদ, জমি, বিল্ডিং, স্বর্ণ, অলঙ্কার, মণি, মুক্তা, হীরা, যা কিছু দেখেন সমস্ত কিছুর মূল্য যদি এক কাতারে রাখা হয়, এক পাল্লায় রাখা হয়, আর আল্লাহকে যখন আমরা আল্লাহ বলে ডাকি, আর আল্লাহকে যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, তখন ওই লা ইলাহা ইল্লাল্লাহর মূল্য আল্লাহর কাছে আরো বেশি হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেটা আজকে আমরা বুঝি কিনা? শুধু দুনিয়ার মুখে আমরা আজকে নিজেকে বিলীন করে দিচ্ছি। সামনে এখন মনে হচ্ছে দেখবে কত মানুষকে শেষ করবে, কত ভাইকে রক্তাক্ত করবে। আসুন আমরা দুনিয়ার মোহে নিজের জীবনকে শেষ না করি, আমরা অন্যের ক্ষতি না করি। আমরা একদিন দুনিয়া থেকে যাব। ক্ষমতা চিরস্থায়ী নয়, এই দুনিয়ার ক্ষমতা কি নয়, চিরস্থায়ী নয়। আমরা সরদার উপরে থাকবো। মুসলমানের ভাই, একজন মুসলমানকে যদি কোনো মানুষ অন্যায়ভাবে যদি খতম করে, তাহলে সে কাফের করে। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার মহব্বত থেকে আমরা যেন এড়িয়ে আসি, আল্লাহ মুখী হতে পারি, সেই তৌফিক দান করে সকল বলে আমিন। আলহামদুলিল্লাহ।